নীলাঞ্জন, এর পর মানে দল এখনও যদিও বা এই বিষয়ে কোনো বক্তব্য বা মুখ খোলেনি এখনও, কিন্তু এই সব ছবিগুলো দেখবার পর খুব স্বাভাবিকভাবেই তো প্রমাণিত হচ্ছে যে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম হতো। এবং 4 তারিখের পর বারবার করে বিজেপি যে অভিযোগটা আজও দিনে দাঁড়িয়ে করছে, বা প্রীতমকে এক্ষুনি বলবে যে কত মানুষের যে রক্ত ঝরতো তার ঠিক ঠিকানা নেই। দেখুন, এই অস্ত্রগুলো যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো কে রেখেছে, কেন রেখেছে, তার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। অলরেডি পুলিশ অত্যন্ত ভালো কাজ করছে এই বিষয়ে, তারা যথেষ্ট কেপেবল বলে আমি মনে করি, এবং এটা একদম পিন পয়েন্ট করা উচিত যে এটা কারা রেখেছে, এটা মানে ইললিগাল পুরো বিষয়টা তারা নিশ্চয়ই। কিন্তু পাওয়া গেছে কিন্তু তৃণমূল কর্মীর পুকুরে, হতে পারে 2জন তৃণমূল কর্মী, তার মানে এই পুকুরের ওনারশিপ রয়েছে রবীন দাস এবং গোপাল দাস, তাদের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এটা কে রেখেছে, এটা তো প্ল্যান্টেডও হতে পারে, তো সেই বিষয়গুলো আমি যাচ্ছি না। এটা সম্পূর্ণ পুলিশের দায়িত্ব, তারা এটা খুঁজে বার করবেন। তারা অলরেডি যতটুকু তারা পেয়েছেন সেটাকে আমি নিশ্চয়ই সাধুবাদ দেবো। কি কি পেয়েছেন একবার একটু আমি নীলাঞ্জনকে থামাই। গৌরব শর্মা এসটিএফ এর উনি আধিকারিক, কি বলেছেন আমি একবার শোনাই, তারপর অবশ্যই নীলাঞ্জনের কাছে আবার আসবো। এটা সবাই রেড চলছে, লেটাস মানে কমপ্লিট দিস অ্যাকিউজডদেরকে প্রপারলি ইন্ট্রোগেট করে পুরো চেনকে আমরা আনার্থ করে বার করব। একটা আমার জিজ্ঞাসা, শেখ শাহজাহানের এরা কমপ্লিটলি নোন অ্যাসোসিয়েটস অফ শেখ শাহজাহান, আজকে নেই, দীর্ঘদিনের নোন অ্যাসোসিয়েটস আছে। এটা আপনি বাইরে গিয়ে যদি 4টা লোকে জিজ্ঞেস করেন, ওনারা আপনাদেরকে বলে দেবেন ওনাদের সঙ্গে মিলিয়ে এটা অ্যাক্টিভিটি হতো। পার্টিকুলারলি আপনি যেটা স্পেসিফিক কোয়েশ্চেন করলেন কি এদের সঙ্গে এখন কী রকম কানেকশন আছে, উই উইল জাস্ট ওয়ার্ক ইট আউট অ্যান্ড লেট ইউ নো। এই হচ্ছে নীলাঞ্জনে দেখিয়ে দিলাম, এরা হচ্ছে শাহজাহানের খুব ক্লোজ অ্যাসোসিয়েট রবীন দাস এবং গোপাল দাস। এলাকার মানুষের বক্তব্য শোনালেও তুমি চমকে যাবে, তারা বলছেন ডান হাত বাঁ হাতের মতো এই রবীন এবং গোপাল, 2 ভাই এরা সম্পর্কে, যারা শাহজাহানের সঙ্গে ছিল দীর্ঘদিন ধরে। তারা যদি এই কাজটি ঘটিয়ে থাকে, এটা যদি তদন্ত থেকে বেরিয়ে আসে, তোমার মনে আছে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন শাহজাহান কি করেছে, শাহজাহানকে ফাঁসানো হচ্ছে? না, শেখ শাহজাহানের বিরুদ্ধে তখন যেই কমপ্লেনটা ছিল যে মহিলাদের ধর্ষণ করা ইত্যাদি, সেই জিনিসগুলোর কিন্তু প্রমাণ এখনো পাওয়া যায়নি। বরঞ্চ উল্টে এরকমটা পাওয়া গেছিল যে আমাদের যে ন্যাশনাল উইমেন্স কমিশন, তারা এসে সাদা কাগজে অনেক কিছু লিখিয়ে নিয়েছে। যাকে সেইটা পুরনো বিষয়, কিন্তু তিনি লোকালি তিনি কোনো এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে মানে যুক্ত ছিলেন কিনা সেই ব্যাপারটা তো শেখ শাহজাহান তো পুলিশ কাস্টাডিতেই আছে। যে লোকটা আদালত থেকে আজ পর্যন্ত 9 বার বেল আপিল করে 9 বারই রিজেক্ট হয়েছে। এটাও নীলাঞ্জন মাথায় রেখে যেহেতু আছে, এটা একটা যদি সার্বিকভাবে তারা যদি যার বিরুদ্ধে ভোলা দাসকে লরি অ্যাক্সিডেন্ট করে তার ছেলেকে মারার অভিযোগ রয়েছে, সাক্ষী লোপাট করবার জন্য যে কোনো ক্রিমিনাল যদি চার্জেস থাকে সেটাকে নিয়ে, এবং এখানে যারা এই গোপাল দাস রবীন দাস তাদেরকে যদি সামনাসামনি বসিয়ে এটা জেরা করা যায়, তদন্তটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে তো এটা মানে একদম মানে মূল বিষয়টায় আমাদের যাওয়া যেতে পারে। আপনি যেটা বলছিলেন যে 4 তারিখের পর ডিজে ইত্যাদি, এই যে বিষয়টা বলছিলেন, 4 তারিখের পরে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল মানে উল্টা লটকা কর সিধা কর দেঙ্গে। তো এই ধরনের অনেক কথা ডিউরিং দ্য ইলেকশন, অনেক জার্গনস এরকম আসে, অনেক এরকম ন্যারেটিভস আসে যেগুলো হয়তো হওয়া উচিত নয়, কিন্তু সেটা দুতরফ থেকেই এসেছে। এইটাকে নিয়ে আপনি এটাকে যেটা এক্সট্রাপোলেট করছেন, তাতে আমার আপত্তি এই কারণে আছে, যদি তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কোনো নেতা বা ইভেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা যদি ভুল কথা বলে থাকেন যেটা আইনত অপরাধ, তো তাহলে তখন এমসিসি চলছিল, তখন ইলেকশন কমিশনের কাছে কেউ যেতেই পারতো, তো তখন কেউ যায়নি। পরবর্তীকালে কি শুনছি, আমি আইনি এই জায়গাটা আমি ছেড়ে দিচ্ছি। দেখো তোমরাও দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, নীলাঞ্জন বলতে কোনো অসুবিধা নেই, উনি বলেছেন 150-র উপর আসনে আমাকে ম্যানিপুলেট করে হারানো হয়েছে, কিন্তু সেই বিষয়ে তো উনি আইন আদালতের হবে না, তার তো কোনো মানে নেই, যাওয়া তো হতেই আর হবে। উনি হেরে গেছেন 32 দিন হয়ে গেল, এটা অনেক দিন বাদেও যাওয়া যেতে পারে, সেটা বিষয় নয়, কিন্তু একটা টাইমও আছে। ইনফ্যাক্ট ইলেকশন কমিশনের কাছে যাওয়ারই বোধহয় অবশ্য আমিও এটা ভুল বললাম, কারণ এখনো তো উনি হারেনি। সরি, এটা আমার ভুল হয়েছে। না, উনি তো কেন আমার ভুল হয়েছে। অনেক সিটেই তো বিজেপি তো মানে মেরে ধরে তো তৃণমূল কর্মী,
বা এজেন্ট, তৃণমূল ক্যান্ডিডেট তাদেরকে যে বার করে দেওয়া হয়েছে সেটা আপনাদের চ্যানেলেই আমি দেখেছি। তো সেটা একটা সত্য, এবং সেই সমস্ত সময়টায় পঞ্চায়েতের নির্বাচনের কথা আমি 1,500 ছবি দেখাতে পারি। হ্যাঁ, হয়েছে 1,500 ছবি তোমায় আমি দেখাতে পারি। তারপরে আবার 24-এ মানুষে ভোট দিয়েছে এই কেন্দ্রীয় পুলিশের সামনে। তো এবং আমি তো মানে আমি যদি খুব ভুল না করি পঞ্চায়েত নির্বাচনও তো কেন্দ্রীয় পুলিশ ছিল। তো যাই হোক, কেন্দ্রীয় পুলিশ সেদিন দর্শকের ভূমিকা পালন করেছে এই কাউন্টিং এর দিন, আর এবার অ্যাক্টিভ ভূমিকা পালন করছে। এখন তারা নিশ্চয়ই 60 দিন অবধি তো স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ বাংলায় থাকার কথা। তারা সেটা যদি বলছি না, আমি বলছি নির্বাচনের সময় নিশ্চিতভাবে মানুষ এবার সব থেকে বেশি ভোট পড়েছে। তুমি জানো 93%-এর উপর 93% পড়েছে। তার কারণ প্রচুর মানুষের মানে প্রায় প্রচুর যেগুলো হচ্ছে মানে নন ভোটিং পপুলেশন যেটা ছিল, যারা ডেড শিফটেড, সেইগুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। সেই জন্য অটোমেটিক্যালি পার্সেন্টেজটা বেড়েছে। পার্সেন্টেজ বাড়াটা বড় কথা নয়, কিন্তু মানুষ এসে ভোট দিয়েছে নিশ্চয়ই। তৃণমূলের বিপক্ষে নিশ্চয়ই তাদের একটা সেন্টিমেন্টও ছিল, এটাও ফ্যাক্ট। কিন্তু এটাও ফ্যাক্ট যে না, কন্ট্রাডিক্টরি একদমই নয়। তৃণমূলের এগেইনস্টে আছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা হারিনি, হারানো হয়েছে। আমাদের পক্ষে সেন্টিমেন্ট হলে আমরা তো 230টা আসন পেতাম, সেটা কথা নয়। কিন্তু আমরা যদি এটাকে যদি আমরা ডিসকাউন্ট করি, তাতেও তো আমাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ তো জেনারেট হয়েছিল, সেটা তো আমরা বুঝতে পারছি। তার কারণ কি এই অস্ত্রোদ্ধার? মনে হয় না লোকালি মানুষ যদি ভয় দেখানো না কি হয়েছে সেটা আজকের দিনেও তো বিজেপি জায়গায় জায়গায় মানুষকে ভয় দেখাচ্ছে। তো সেটা দেখুন, পলিটিক্সে অনেক কিছু অনেক সময় হয়, সে সবকিছুরই এফেক্ট থাকে। এবার মানুষ আমাদের, যেটা আপনি বলছেন, মানুষ আমাদের বিরুদ্ধে একটা জায়গায় ভোট নিশ্চয়ই দিয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি সত্যি এটাকে যদি একদম ফ্রি এন্ড ফেয়ার করা হতো, তাহলে তো কাউন্টিংটাই ওই সন্ত্রাস করতে হতো। কাউন্টিং নিয়ে অভিযোগ রয়েছে, এবং এটা অভিযোগ না, আপনারা দেখিয়েছেন, আপনাদের থেকে কাউন্টিং অভিযোগ বলবেন না। শোনো না, 23 তারিখ এবং 29 তারিখে তৃণমূলের পরিষ্কার অভিযোগ যে ভোট ম্যানিপুলেশন হয়েছে, এবং এটা যেদিন তৃণমূল কংগ্রেস রিয়েলাইজ করবে যে ওরা হেরেছে, ওরা কোর্টে যাবে। কাউন্টিং এ সন্ত্রাস হয়েছে, আপনারা দেখেছেন।